রাষ্ট্রীয় মিলিটারি স্কুলে মাধ্যমিক পাশে কিছু গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে সম্পূর্ণ মিনিমাম যোগ্যতা আপনাদের যদি মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ স্থায়ী পদে আপনাদের কিন্তু রিকমেন্ড করা হচ্ছে। টোটাল 8টি ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। টোটাল 8টি ডিপার্টমেন্টের ক্ষেত্রে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা আপনারা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন। তো আপনারা কি কি ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, কত স্যালারি রয়েছে, কোথায় নিয়োগ করা হবে, বিস্তারিত এক্সামের সিলেবাস পর্যন্ত বলে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে তন্ময়, আপনারা দেখছেন TS15 ক্রিয়েশন চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নোটিশের ওপরই বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন, এখানে শো করে দিতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এলিজিবল এ ক্যান্ডিডেট ফর ইনভাইটেড অর পোস্ট অফ ইন্ডিকেট বিলো, মানে সম্পূর্ণ কিন্তু এলিজিবল ক্যান্ডিডেট আপনারা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার ছেলেমেয়ে উভয় কিন্তু এই পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। টোটাল দেখেছেন টোটাল 8টি ডিপার্টমেন্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। একে একে বলে দেবো কোন ডিপার্টমেন্টে কি শিক্ষাগত যোগ্যতা এবং কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। প্রথম যে পোস্ট দেখতে পাচ্ছি এলডিসি পোস্টে, মানে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করেছে। টোটাল 3টে ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারছেন। এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে দেখেছে 19,900 থেকে 63,200 টাকা আপনাদের স্যালারি হচ্ছে। বিটুইন 18 থেকে 25 বছর মধ্যে বয়স হলে আপনারা এই পোস্টে আবেদন করতে পারেন। মিনিমাম যোগ্যতা আপনাদের 12 পাস হয়ে থাকে, যে কোনো শাখা বোর্ড থেকে আপনাদের 12 পাস হতে হবে। সঙ্গে ইংলিশে কম্পিউটার টাইপিং স্পিড লাগবে 35টা ওয়ার্ড পার মিনিট, তাহলে কিন্তু এই পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। 2 নম্বর দেখেছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। টোটাল অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরিজ আপনারা দেখে নিতে পারছেন। লেভেল 1 পদে আপনাদের স্যালারি দেওয়া হচ্ছে 18,000 থেকে 56,900 টাকা আপনাদের বেতন দেওয়া হবে। এখানে 18 থেকে 27 বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। মিনিমাম যোগ্যতা আপনার যদি মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই পোস্টের ক্ষেত্রে আবেদন আপনারা করতে পারবেন। টোটাল দেখেছেন 3 নম্বরে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে MTS পিওন, টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরিজ আপনারা দেখে নিতে পারছেন। লেভেল 1 পদে স্যালারি দেওয়া হচ্ছে 18,000 থেকে 56,900 টাকা। 18 থেকে 25 বছর বয়সে আবেদন করতে পারবেন মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায়। এখানে দেখেছেন MTS মেল পদে নিয়োগ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরিজ আপনারা দেখে নিতে পারছেন। লেভেল 1 পদের স্যালারি আপনাদের দেওয়া হবে 18,000 থেকে 56,900 টাকা। 18 থেকে 25 বছর বয়সে এই যে বলি আপনারা কিন্তু এই পোস্ট আবেদন করতে হবে মিনিমাম যোগ্যতা মাধ্যমিক পাস। এবং এখানে দেখেছেন MTS ওয়াচম্যান পদে নিয়োগ করা হচ্ছে। 3টে ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরিজ আপনারা দেখে নিতে পারছেন। লেভেল 1 পদে আপনাদের স্যালারি দেওয়া হচ্ছে 18,000 থেকে 56,900 টাকা। 18 থেকে 25 বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। মিনিমাম যোগ্যতা রেখেছে এখানে মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। 6 নম্বর দেখেছেন MTS সাফাইওয়ালা, টোটাল 4টি ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরিজ আপনারা দেখে নিতে পারছেন। লেভেল 1 পদের স্যালারি দেওয়া হচ্ছে 18,000 থেকে 56,900 টাকা। 18 থেকে 25 বছর বয়সে আবেদন করতে পারবে। মিনিমাম যোগ্যতা মাধ্যমিক পাস। তারপর দেখেছেন ওয়াশারম্যান পদে নিয়োগ করা আছে। দেখতে পাচ্ছেন টোটাল অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারছেন। এবং এর লেভেল 1 পদে আপনার স্যালারি দেওয়া হচ্ছে 18,000 থেকে 56,900 টাকা। 18 থেকে 25 বছর বয়সে আপনারা আবেদন করতে পারবেন। মিনিমাম যোগ্যতা রেখেছে মাধ্যমিক পাস। এখানে দেখেছেন টেবিল ওয়েটার পদে নিয়োগ করা আছে। দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরিজ আপনারা দেখে নিতে পারছেন। লেভেল 1 পদে স্যালারি দেওয়া হচ্ছে 18,000 থেকে 56,900 টাকা। 18 থেকে 25 বছর বয়সে আবেদন করতে পারবেন। ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তো টোটাল 8টি বিজ্ঞপ্তি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনারা দেখে নিতে পারলেন এবং স্যালারিও কিন্তু একই দেওয়া রয়েছে, যোগ্যতাও একই এবং মিনিমাম মাধ্যমিক পাস হতে হলে আপনি কিন্তু টোটাল এই 8টি ডিপার্টমেন্টে আপনারা আবেদন করতে পারবেন। প্রথম যে পোস্টটা লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে কিন্তু আপনাদের কম্পিউটার টাইপিং স্পিড লাগবে, মানে কম্পিউটারের কাজের দক্ষতা আপনাদের কিন্তু থাকতে হবে। তো টোটাল এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত বলে দিয়েছে যে আপনারা আবেদন করতে পারবেন বিস্তারিত অফলাইনের মাধ্যমে, একটি অ্যাপ্লিকেশন ফর্মেটের মাধ্যমে আপনারা আবেদন করতে হবে। এবং এখানে বিস্তারিত বলে দিতে পাচ্ছেন যে যে দাগ নম্বর রয়েছে, এই জি দাগ নম্বর আপনি বিস্তারিত বলে দিয়েছে আপনাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদের স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মধ্যে পাঠিয়ে দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন খামের উপর আপনাদের লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টের আবেদন করছে সেই পোস্টের নাম কিন্তু আপনাদের লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাড্রেস যা রয়েছে, এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে হবে আপনার অ্যাপ্লিকেশনের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে। তো এখানে আপনারা মিনিমাম 21শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু অনলাইনে বা অফলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে না, কারণ অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মটাকে এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। তো এখানে আবেদন নোটিশটি প্রকাশিত হচ্ছে আজকে। তো নোটিশটি আজকে থেকে টোটাল বিস্তারিত 45 দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে, যেটি হচ্ছে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন। পোস্টাল খামের যে সাইজটি হবে সেই সাইজটি এখানে বলে দিতে পাচ্ছেন 12x18 সেন্টিমিটার মধ্যে খামটি হতে হবে এবং সেই খামের ওপরে আপনাদের 30 টাকা পোস্টাল স্ট্যাম্প আপনাদের কিন্তু লাগাতে হবে, তাহলে কিন্তু সেটি গ্রাহ্য হবে বলে বিস্তারিত উল্লেখ করে রয়েছে। কি কি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে বিস্তারিত এখানে বলে দিতে পাচ্ছেন। এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হবে এবং আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে অবশ্যই SC/ST সার্টিফিকেট অবশ্যই আপনাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পর এখানে যেটি ফিজের ব্যাপার রয়েছে সেই ফিজটিকে আপনি দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি ফিজ দেওয়া রয়েছে, যেটি 50 টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে। সেই অ্যাপ্লিকেশন ফিজটি এখানে হচ্ছে একটি অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু যে কোনো সেন্ট্রাল ব্যাংকে গিয়ে আপনাদের কিন্তু ডিমান্ড ড্রাফট কাটতে হবে। সেই ডিমান্ড ড্রাফট রিসিভ কপিটা কিন্তু ওই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে, যেটি 50 টাকা ডিমান্ড ড্রাফট আপনাদের কিন্তু কাটতে হবে। এখানে বিস্তারিত কারণ কিছু বলে দিয়েছে, কোনো কারণবশ আপনাদের যদি কিছু ভুল ডকুমেন্টস দেন তাহলে সেটা কিন্তু রিজেকশন হয়ে যেতে পারে, বিস্তারিত এখানে বলে দিয়েছে।
এবং এখানে দেখতে পাচ্ছেন এক্সামের সিলেবাসও কিন্তু আপনাদের এখানে বিস্তারিত বলে দিয়েছে। এখানে এক্সামের সিলেবাসে দেখেছে টোটাল 4টি ধাপে আপনাদের কিন্তু পরীক্ষা হবে। পেপার 1, 2, 3, 4 করে এখানে ক্যাটাগরিজ আপনাদের কোন সাবজেক্টে কত নাম্বার থাকবে বিস্তারিত বলে দিয়েছে। টোটাল সময় আপনাদের কিন্তু 2 ঘন্টা হাতে আপনাদের কিন্তু থাকবে। এখানে এক্সামের সিলেবাসটা দিয়ে দিতে পারছে। এক্সামের সিলেবাসের ডিটেইলসটা আপনারা কিন্তু ভালোভাবে দেখে নেবেন। এক্সামের সিলেবাসটাও কিন্তু আপনাদের এখানে দেওয়া রয়েছে। তো এক্সামের সিলেবাসের নিচেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে এ4 সাইজে প্রিন্ট আউট বার করতে হবে। এখানে পাসপোর্টের ফটো আপনাদের অ্যাটাচ করতে হবে। টোটাল এখানে 2 পাতা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই 2 পাতা অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদের কিন্তু প্রিন্ট আউট করে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে যে অ্যাড্রেসটা বললাম সেই কিন্তু আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। মিনিমাম 22 ফেব্রুয়ারির মধ্যে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। এখানে দেখেছেন। তো আপনাদের যে এক্সামটি হবে রিটেন এক্সামের ডেটটা আপনাদের দিয়ে দিতে পারছে 21শে মার্চ আপনাদের রিটেন এক্সাম হবে কিন্তু বিস্তারিত এখানে উল্লেখ করে দিয়েছে। এখানে যে আপনাদের এক্সাম সেন্টারটি হবে এক্সাম সেন্টারটি এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন। প্লেস অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয় মিলিটারি স্কুল ব্যাঙ্গালুরু। আপনাদের কিন্তু ব্যাঙ্গালোরে গিয়ে কিন্তু আপনাদের পরীক্ষা দিয়ে আসতে হবে। যারা ব্যাঙ্গালোরে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে পারবেন অবশ্যই কিন্তু এই পোস্টে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ থেকে যারা আবেদন করবেন পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আপনাদের কিন্তু ব্যাঙ্গালোরে গিয়ে এক্সাম সিট পড়বে, মানে ব্যাঙ্গালোরে গিয়ে আপনি কিন্তু পরীক্ষা দিয়ে আসতে হবে। এবং SC/ST ক্যান্ডিডেটরা যেরকম পয়সা ছাড় পান সেরকম পয়সা ছাড় কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে উপরে বলে দিতে পারছেন ক্লোজিং ডেট কিন্তু 45 দিন। 45 দিন পর কিন্তু এটা কিন্তু বন্ধ হয়ে যাবে, বিস্তারিত উল্লেখ করে দিয়েছে। তো অ্যাপ্লিকেশন ফর্মের উপর যে অ্যাড্রেস দিতে দেখতে পাচ্ছি এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে, যে অ্যাপ্লিকেশন ফর্মটিকে দেখালাম। তো এখানে সব পোস্টে কিন্তু আপনাদের কোনো রকম যোগ্যতা মাধ্যমিক পাস রেখেছে, কোনো রকম অভিজ্ঞতা চাইনি যে এই পোস্টটিকে এরকম অভিজ্ঞতা থাকতে হবে। সম্পূর্ণ পশ্চিমবঙ্গ 23টি জেলার ছেলে মেয়ে কিন্তু এই পোস্টটিকে আবেদন করতে পারবে। এখানে যদি আপনারা ব্যাঙ্গালোরে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে পারেন অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে আপনারা আবেদন করবেন। তো এই নোটিশটির লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্স, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন ফলো করে আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন এবং বিস্তারিত তথ্য আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল মূলত ইনফরমেশন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।